আমি ছোট থেকেই বেশ লম্বা চওড়া। খেলাধুলা সেভাবে কখনো করিনি বলেই সম্ভবত খুব একটা স্লিম ফিট ছিলাম না কোনোদিন। তবে কখনোই মাত্রা ছাড়া মোটাও হয়ে যায়নি। লম্বা বলে একটু স্বাস্থ্য ভালো থাকাতে সেটাই ছিল একসময় আমার প্লাস পয়েন্ট। দেখতে মোটেই গতানুগতিক সুন্দরীদের দলে পড়ি না। না আছে একমাথা চুল, না আছে সুন্দর মুখের গড়ন, আর না আছে চিকন ত্বক। তবে হাই পাওয়ারের চশমা চোখেও নিজের ফিগারটা নিয়ে একসময় বেশ সন্তুষ্ট ছিলাম। পরে জীবন এগোলো। কত মানুষ জীবনে এলো, গেল। যাবার সময় আমার মধ্যে যা কিছু ভালো ছিল, জেনে না জেনে তারা সবটা নিয়েও গেল। পরপর একাকিত্ব, নিজের প্রতি অসন্তোষ, সেই থেকে এক আকাশ ভরা অবসাদ। তারপর বিগত ৭ বছরে সামলে আর উঠতে পারলাম না। ইদানিং শরীরের গোটা সিস্টেমটাই উল্টো পথে হাঁটছে। নানান হরমোনাল ডিসব্যালেন্স, আজ এই সমস্যা তো কাল ওই সমস্যা, চলতেই আছে। ভুল আমারই, নিজেকে মেনটেন আর করতে পারছি কই। আজ নয় কাল, কাল নয় পরশু, এই করে করেই ঝুলে আছি আজ প্রায় ২ বছর। ইদানিং আয়নায় ভালো করে নিজেকে দেখি না অবধি। হঠাৎ না একদিন আচমকাই শেষ রাতে কি এক অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। ধুম করে মনে হলো, একটাই তো জীবন, যে সময় বয়ে যায় তা তো আর ফিরবে না। ঘুরে দাঁড়ানো কি কোনোভাবেই সম্ভব নয়? একবার চেষ্টা করে দেখি না। না, আগে যে এই একই কথা কোনোদিন ভাবিনি সেই মিথ্যে বলা যাবে না। তবে এবারে বোধহয় আর উপায়টা নেই। ভাবলাম একটা সুযোগ নিজেকে দিয়ে দেখাই যাক না। এই যে রোজ কি খেলাম, কতটুকু খেলাম, তার হিসেব রাখতে এসব পোস্ট করতে শুরু করছি। হেলদি লাইফস্টাইল লিড করার গল্প সবার সামনে বলতে আসছি। এই লজ্জাতেও যদি আর না থামার পথ পাই, তবে আখেরে সে তো লাভই, তাই না?